লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ভাগ্নে, ডিএনএ রিপোর্ট দেখেছো কি আছে রিপোর্টে? না, দেখবো। আমার খুব খুব টেনশন হচ্ছে। আরে দূর বাবা, এখন টেনশন করে কি হবে? যা হওয়ার তো হয়ে গেছে। দেখো রিপোর্টটা দেখো কি আছে। খোলো। কি হলো ভাগ্নে, কি লেখা আছে? কি লেখা আছে? হ্যাঁ, ইন্দ্র আর কুকলির ডিএনএ ম্যাচ করে গেছে। সর্বনাশ! এ কি হলো ভাগ্নে? আরে তুমি যেটা আশঙ্কা করেছিলে সেটাই সত্যি হলো। কাজটা হয়ে গেছে স্যার। অ্যাক্সিডেন্টের পর মা মেয়ে দুজনেই গঙ্গায় ভেসে গেছে একদম। দুজনের মধ্যে কেউ সাঁতার তো জানে না, তাই বাজার করে চান্সই নেই। তার মানে সোহাকে কুকলি, এটা হতে পারে না, এটা হতে পারে না। কি করছো? শান্ত হও। অন্যদের কানে এই কথাটা পৌঁছলে কেলেঙ্কারি হবে, বুঝতে পারছো? কেলেঙ্কারি হওয়ার কি বাকি আছে বাবু? কি বাকি আছে কেলেঙ্কারি হওয়ার? ওই মা মেয়ের বডি না পাওয়ার সময় আমি খুব ভয় পেয়েছিলাম আমি। আর আজকে এত বছর বাদে ওই সোহাগ গুগলি হয়ে এই বাড়িতে ফিরে এলো। ভাগ্নে আমার কথা শোনো, চুপ করো, বাকিরা শুনতে পেয়ে যাবে। মাথা ঠান্ডা করো। আমাদের প্ল্যান ভাবতে হবে নতুন করে। তুমি আর আমাকে একটাও কোনো প্ল্যান দেবে না, আর একটাও কোনো প্ল্যান দেবে না তুমি আমাকে। মামু, তুমি আমাকে বড় মুখ করে বলেছিলে যে ওই মা আর মেয়ে দুজনাই মারা গেছে, তোর আর কোনো প্রবলেম নেই, সবকিছু হয়ে গেছে। তাহলে এটা কি করে পসিবল মামু? আজকে এটা কি করে পসিবল? ওই মাছের প্রাণ সেটা বুঝবো কি করে? ওইটুকু বাচ্চার কই মাছের মতন প্রাণ মরেও মরল না। আমাদের কপালটাই খারাপ, বুঝলে ভাগ্নে রনো। শহরে এত গুঁড়ো বাড়ি থাকতেও এই লাহিড়ি বাড়িতে ফিরতে হলো সোহাগকে। কি বললি? কে ফিরেছে? সোহাগ? ইন্দ্র, তুই অফিস থেকে এত তাড়াতাড়ি চলে এলি যে? চাটা খাবি? কিছু করে দেবো? না কিছু, আমার কিছু লাগবে না। আর হ্যাঁ, বাড়ির সবাইকে বলে দিও আমি একটু একা থাকবো, আমার যেন ডিস্টার্ব না করে। এই রে, কাল তো সোহাগের মৃত্যুদিন। আমরা ইন্দ্রটাকে কিভাবে সামলাবো কে জানে। ঠাকুর তুমি দেখো।
তুই আমাকে ছেড়ে কোথায় চলে গেলি রে? তোর বাবা যে তোকে কিছুতেই ভুলতে পারছে না। কত চেষ্টা করছি ভুলার, কিন্তু কিছুতেই ভুলতে পারছে না তোর বাবা তোকে। যে বাবা তার মেয়েকে বাঁচাতে পারে না, তার বাবা হওয়ার কোনো যোগ্যতাই নেই। আমি তোর খুব খারাপ একটা বাবা, খুব খারাপ। সব জানিস তো, তো বাবা না হেরে গেছে, সবকিছু থেকে হেরে গেছে। আমি সত্যি বুঝতে পারছি না কি করে পাপে প্রায়শ্চিত্ত করব। তুই কোথায় চলে গেলি রে? কেন চলে গেলি? বুড়ো ছেলে, কি হলো গুগলি? আমাকে বুড়ো ছেলে ডাকলো মিতুল মা। বুড়ো ছেলে ডাকলো? কই, আমি ডাক শুনতে পাইনি তো। হ্যাঁ চল না একবার বুড়ো ছেলের কাছে, চল না উপরে। আচ্ছা আচ্ছা, চল চল। না, তুমি যাবে না ইন্দ্রর ঘরে। কেন মামুনি, কি হয়েছে? তুমি জানো না কালকে সোহাগের মৃত্যুদিন? আগের দিন ইন্দ্র একেবারে চুপ করে যায়। ও পছন্দ করে না কেউ ওকে ডিস্টার্ব করে। হ্যাঁ, কিন্তু গুগলি শুধু কথা বলতে ইন্দ্রবাবুর কাছে যাচ্ছিল। আর ইন্দ্রর সঙ্গে গুগলির কোনো কথা হতে পারে না এখন। তুমি কি ভেবেছো মিতুল? ইন্দ্র গুগলিকে নিজের মেয়ের মতন বলেছে বলে গুগলি সোহাগের জায়গা নিয়ে নেবে? মিতুল প্লিজ, কেউ কারো সাবস্টিটিউট হতে পারে না। এ তুমি কি বলছো বৌদি? এইভাবে কেন বলছো মেয়েটাকে? চুপ করো সুমি, প্লিজ। তোমরা ওকে মাথায় তুলবে না। হ্যাঁ মামনি, আমি বলিনি যে গুগলি সোহাগের জায়গা নিতে চাইছে। সত্যি তো, কারো জায়গা কি কেউ কখনো নিতে পারে? কিন্তু সোহাগ চলে যাওয়ায় ইন্দ্রবাবুর মনে যে ক্ষত জমে আছে, যে কষ্ট জমে আছে, সেটা গুগলি পারে দূর করতে। গুগলি, তুই চল তো আমার সঙ্গে আয়। মিতুল, আজ থাক মিতুল। ইন্দ্রর সত্যি মনটা ভালো নেই রে। আর আজকের দিনটায় আমরা ওকে একা থাকতে দিই। তুমি একদম চিন্তা করো না পিসিমণি। গুগলি গেলে ইন্দ্রবাবু রাগ করে থাকতেই পারবেন না। চল আয়। তুমি আমার কথা শুনছো না কেন? বলছি না আমার কথা শুনবে। ইন্দ্র ঘরে যাবে না কেন? আমার দিদি দিদি ওদিকে, আরে ওভাবে ওদিকে তাকিয়ে থাকিস না। মিতুল, ছেড়ে দে না, কেন অশান্তি বাড়াচ্ছিস? গন্ডগোল হয়ে যাবে, বুঝতে পারলে? আমি সহ্য করতে পারছি না মেয়েটাকে, একেবারে সহ্য করতে পারছি না। চোখের সামনে দেখতে পাচ্ছি সব সম্পত্তি গিলে খাচ্ছে এই এতদিনে। আরে বাবা, আমার ছেলেদের কপালে তো কিছুই জুটবে না রে, সব নিয়ে যাবে এই মেয়েটা। জুটবে জুটবে, একটু ভরসা কর না। ভাগ্নের রনের ওপরও আছে তো, ও গোটাটা সামলে নেবে। দেখিস দিদি, ভাগ্নের রনর কাজে কোনো ফাঁকি পড়বে না। মা চলে গেছে তাই তোমাকে বলছি মামু, মা যেন এই ব্যাপারে কিচ্ছু টের না পায়। এত সহজে আমি ওই বাচ্চা মেয়েটার কাছে হারবো না, কিছুতেই না। ওকে সরতে হবে। আমার পথের কাঁটাকে আমি উপড়েই ছাড়বো। এই লাহিড়ি বাড়ির সম্পত্তি আমি কাউকে ভাগ দেব না, কাউকে না। কি করে করবে
ভাগ্নে, না মানে কিছু ঠিক করেছো? কালী সোহাগের মৃত্যুদিন, তাই তো? তাহলে কালী গুগলি ওরফে সোহাগ ফাইনালি মরবে। ওকে মরতে হবেই। কি রে, কি বলছিলি? কাজে কাজে ফাঁকি পড়বে না মানে? না না, আমি ওসব কিছু না। শোন, মুদ্রা কথা হচ্ছে মিতুলের সামনে এমন কিছু করিস না যাতে ওর সন্দেহ বাড়ে। আমি তো বললাম আমার ভালো লাগছে না, আমাকে ডিস্টার্ব না করতে। কেউ তোর কথা ভেবে এলাম। খা, দেখ তোর কষ্ট অনেক কমবে। আমি বলছি শোনো, আমি একবার ওনার ঘরে যাই, তাহলে দেখবে তুমি সব। গুগলি একটু দাঁড়া। গুগলি, তুমি একটু ওপরে যাও তো, তোমার মায়ের সঙ্গে আমার কিছু কথা আছে। কলি, আই কলি। হ্যাঁ মা। গুগলিকে একটু ওপরে নিয়ে যা। গুগলি শোনা, ওপরে চলো তো। আচ্ছা, তোমরা এত ভয় কেন পাচ্ছ আমি সেটাই বুঝতে পারছি না পিসিমণি। আমি তো বলছি, আমি যদি একবার ওই ঘরে যাই, আমি গুগলিকে নিয়ে যাই, তাহলে তুমি দেখবে। মিতুল, আজ আমি নিজে তোমায় বারণ করছি। আজকের দিনে ইন্দ্র ঘরে যেও না। তুমি তুমি গুগলিকে নিয়ে তোমার ঘরে গিয়ে শুয়ে পড়ে যাও। বাবা দেখুন, আমি জানি ইন্দ্রবাবুর মানসিক অবস্থা এখন কি। এখনই তো আমার ওনার পাশে থাকা উচিত না? ওনার মনের কষ্টটা দূর করার চেষ্টা করা উচিত। না রে মিতুল, তুই ভুল বুঝছিস। এতগুলো বছর ধরে ইন্দ্রবাবু তো একা একাই এই দিনটা কাটিয়েছেন, একাই চোখের জল ফেলেছেন। ওনার কষ্ট কি কমেছে? কমেনি তো। একা একা এরকম চোখের জল ফেলে কখনো কষ্ট কমানো যায় না ঠাম্মি। বেশি বোকা বোকা কথা বলো না মিতুল। তোমায় কে বলেছে একা ঘরে আমার ভাগ্নে ইন্দ্র চোখের জল ফেলে? তুমি কি দেখেছো? আর শোনো, পুরুষ মানুষের চোখ থেকে না অত সহজে জল বেরোয় না। বারে, পুরুষ বলে কি মানুষ নয়? যেসব পুরুষ মানুষের মন আছে, যারা সংবেদনশীল, তাদের চোখেই জল আসে। আর আমি জানি ইন্দ্রবাবুর চোখেও এখন জল আছে, কিন্তু সেটা মুছিয়ে দেওয়ার কোনো লোক নেই। ঠাম্মি, আপনি আমার উপর রাগ করবেন না দয়া করে। আজ আপনাদের কথা আমি অবাধ্য হব। ওনার চোখের জল দিয়ে আমাকে মোছাতেই হবে ঠাম্মি। ওনার স্ত্রী হিসেবে এটা আমার কর্তব্য। আপনারা আমাকে আশীর্বাদ করুন, আমি যেন এই কাজটা করতে পারি। মিতুল, মিতুল, মিতুল কথা শোন। দেখলেন দেখলেন আপনারা, জামাইবাবু দেখলেন? এই মেয়ে এখন আমার ভাগ্নে ইন্দ্রর ঘরে যাচ্ছে। ভাগ্নে ইন্দ্র আজকে একটা কুরুক্ষেত্র বাঁধাবে, তখন আপনারা সামলাবেন আমাকে।
পলাশ, চুপ করো। ও যা করছে ওকে করতে দাও। দেখো, এত বছর ধরে তো আমরা ইন্দ্রকে একলা ছেড়ে দিতাম এই দিনটাতে, কিন্তু ওর মন ভালো করতে পেরেছে কি? পারেনি তো। এমন তো হতেই পারে মিতুল একটা মিরাকেল করে দেখাবে। আমি তো আমার মন ও প্রাণ দিয়ে ওকে আশীর্বাদ করছি, ও যেন এই লড়াইটা জিততে পারে। একটা মিরাকেল যেন হয়। আমি তোর ভাই, তোর কষ্টটা আর কেউ বুঝুক না বুঝুক, অ্যাটলিস্ট আমি বুঝি দাদা ভাই। সত্যি রে, এই কষ্টটা ভোলা সম্ভব না, তাই আমি তোর জন্য এটা নিয়ে এলাম। দেখ, এটা খেয়ে যদি তোর কষ্টটা একটু কমে। আর জানিস তো দাদা ভাই, আমাকে সবাই বারণ করছিল তোর ঘরে আসতে, এভরিওয়ান, কিন্তু তাও আমি এসেছি। ভাই হয়ে যদি ভাইয়ের কষ্ট না বুঝতে পারি, তাহলে আর কে বুঝবে বলতো? আমি কত চেষ্টা করেছি এটা ভুলে যাওয়ার, পারছি না, কিছুতেই পারছি না এটা বলতে। জানি না কেন। ভুলতে পারবি না দাদা ভাই। কাল সেই 14 তারিখ, কাল তোর এই কষ্ট যদি আমি 1000 গুণ না বাড়িয়ে দিয়েছি, তো আমার নাম রণজিৎ লাহিড়ী না। এনে দাদা ভাই, খেয়ে নে, হ্যাভ ইট। এসব কি হচ্ছে এখানে? এই মেয়েটা কি এক মুহূর্তের জন্য পিছু ছাড়বে না? আপনি ইন্দ্রবাবুকে এসব কি খেতে দিচ্ছেন রণদাদা? দেখো মিতুল, তুমি দাদা ভাইয়ের কষ্টটা বুঝবে না। আমি দাদা ভাইয়ের ভাই, আমি বুঝি, তাই দাদা ভাইয়ের জন্য এটা। আমি বুঝতে পেরেছি, বড় ভাইয়ের কষ্ট আপনি খুব ভালোই বুঝতে পারেন, সেই জন্যই ওনাকে সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছেন না? হোয়াট ডু ইউ মিন মিতুল? আমি দাদা ভাইকে সর্বনাশের দিকে ঠেলে দেবো? হ্যাঁ, এসব ছাইপাশ কোনো মানুষের হাতে দিলেই তো সর্বনাশের দিকে ঠেলে দেওয়া হয়, তাই না? আজকের দিনটা, শুধুমাত্র আজকের দিনটা আমি একা থাকতে চেয়েছিলাম। প্লিজ প্লিজ লিভ মি অ্যালোন। রণদাদা, আপনি বরং আসুন। ওকে, আর দাদা ভাই তো একা থাকতে চেয়েছে, সো আই থিঙ্ক তোমারও চলে যাওয়া উচিত। তুমিও চলে যাও। আমি যাব মানে? এই ঘরটা তো আমার স্বামীর ঘর, তার মানে এটা আমারও ঘর। আজ বরং আপনি আসুন, বাকিটা ওনার সঙ্গে আমি বুঝে নিচ্ছি, কেমন? রণজিৎ লাহিড়ীকে অ্যাটিটিউড দেখাচ্ছ তো মিতুল, এর ফল খুব শীঘ্রই ভোগ করবে। কি হলো? আসুন। গুড নাইট মিতুল। দাদা ভাই, টেক কেয়ার। রেখে দিন, এসব খেলে কখনো দুঃখ কমে না। আমি আপনাকে এসব খেতে দেব না। মিতুল, আপনি আমাকে বারণ করার কে? আপনার স্ত্রী। আমি আপনাকে এসব খেতে দেব না,
মিতুল, আপনি আমাকে বারণ করার কে? আপনার স্ত্রী। ডু নট ক্রস ইউর লিমিট মিতুল। আমি আপনাকে এত রাইট দিন। আমি জানি, কিন্তু একজন মানুষ আমার সামনে এসব ছাইপাশ খাবে আমি দেখব, সেটা তো হতে পারে না। দিন। ছাড়ুন বলছি, ছাড়ুন। আপনি সব কেন করছেন? কিসের জন্য? আপনি জানেন না আমার লাইফে কিছু ব্যক্তিগত প্রবলেম আছে, কষ্ট আছে, দুঃখ আছে, সেটা কেউ কোনো দিন কাটাতে পারবে না। আমি তো একবার চেষ্টা করতে পারি। কি চেষ্টা করবেন আপনি? পারবেন। আপনি চেষ্টা করে আমার সোহাগকে ফিরিয়ে আনতে পারবেন? বলুন। পারবেন না তো তাহলে কেন বলছেন? আপনাকে কি দায়িত্ব দিয়েছে সবার দুঃখ কষ্ট ভুলিয়ে দেওয়ার? আপনি কি মনে করেন আপনি চাইলে সব পারেন? হ্যাঁ, সব পারেন। আপনি কি ম্যাজিশিয়ান? না তো। তাহলে যখন নন তাহলে চেষ্টা করেন কেন? শুনুন তো, আপনি হাজার চেষ্টা করলেও আমার এই দুঃখ কষ্ট কমাতে পারবেন না। তাই প্লিজ আপনি চেষ্টা করাটা বন্ধ করুন। আমি আমার দুঃখ কষ্ট কিভাবে কমাতে হয় সেটা আমি নিজে বুঝে নেব। আপনাকে দায়িত্ব নিতে হবে না। গট ইট?